মাথার উপর ঝুলছে খাড়া, সময় যত এগোচ্ছে বাড়ছে উদ্বেগ। কোথায় যাবেন, কি করবেন? রেলের উচ্ছেদ নোটিশ পেতেই ঘুম উড়েছে বারাসাত ১ নম্বর ব্লকের কয়রা কদম্বগাছি রেল স্টেশন লাগোয়া হেমন্ত কলোনির প্রায় ৮০০ পরিবারের। শঙ্কায় দিন কাটাচ্ছেন তারা। বলছে এখানটা ভেঙে ছেড়ে দেবো সব, না উঠলে। এখন তার জন্যই কি বিক্ষোভ দেখাচ্ছেন আপনারা? হ্যাঁ, সে আমরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়বো যাতে আমাদের না উঠতে হয়। প্রতিবাদ করুন, আতঙ্কিত তো সবাই, আমরা সবাই বয়স্ক মা বোনরা সবাই রয়েছে, অনেকের রোগ বাড়িতে সবাই। ১৯৮৭ সালে বারাসাত কারশেড এলাকায় রেলের কাজ চলাকালীন উচ্ছেদ হয়। সূত্রের দাবি, সেই সময় বারাসাতে বসবাসকারীদের পুনর্বাসন নিয়ে কদম্বগাছির রেললাইন পার সংলগ্ন এলাকায় বসবাসের স্থায়ী জায়গা দেওয়া হয়। দীর্ঘ ৫০ বছর কাটানোর পর ফের নোটিশ, ফের উচ্ছেদের নোটিশ রেলের। এর মধ্যে জায়গা পেয়ে অনেকেই সরকারি আবাসের আবেদন জানিয়েছেন। টাকা পেয়ে কেউ কেউ ধীরে ধীরে বুনেছিলেন স্বপ্ন। আচমকাই তাতে ফাটল ধরালো রেলের নোটিশ। ১৯ জুলাইয়ের মধ্যে জায়গা ফাঁকা করা নোটিশ পেয়ে দিশেহারা সকলে। দাবি জানিয়েছেন, হয় উচ্ছেদ বন্ধ করুক রেল, না হয় পুনর্বাসন দিক। কাজ হয়ে গেছে, আমার ঘরে থাকছি। 15 তারিখে দিয়ে গেছে নোটিশ। বলেছে ঘর বাড়ি ভেঙে দেবে, এখানে বাস করা যাবে না। আমরা এটাই বলেছে আমাদের, 19 তারিখে ভাঙচুর করে দেবে। ইলেকট্রন অবধি করেছি। তারপরে কি হলো? নোটিশ দিয়েছে? হ্যাঁ, নোটিশ দিয়ে বললো কি এখান থেকে তোমাদের 2 দিনের মধ্যে ঘর বাড়ি সব জিনিসপত্র বের করে নিয়ে যাও, না তো ভেঙে দিয়ে যাবো। কে বলেছে এটা? রেলের মানুষ। এই মানুষদের পাশে রেলকে ভাবতে হবে, এই মানুষদের জন্য। আমরা দাবি করেছি, আমরা ডিআরএম এ গেছিলাম, আমরা কারিগরি ভবনের ল্যান্ড ডিপার্টমেন্টে গেছি, আমরা এডিএম এ গেছি, এসডিওর কাছে গেছি, আমরা সব কপি করেছি। আপনাদের চাইলে আমরা কপি দিতে পারবো। তো রাজ্য সরকারের তো গাফিলতি থাকবেই, কারণ রাজ্য সরকার যদি হস্তক্ষেপ করতো, রাজ্য সরকারের স্বীকৃতি কলোনি, এতদিন কারণে কলোনির কার্ডটা প্রদান করা হয়নি, এটা তো প্রশ্ন থাকছে। সাধারণত রেলেরও তো গাফিলতি আছে, কারণ রেল আমরা তো জবরদখল করে এই কলোনিটা বসাইনি, রেলেরও অনুমতি সাপেক্ষ কলোনি বসানো হয়েছে। বিক্ষোভ আন্দোলনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে রেলের ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলে স্থানীয়দের আশ্বাস দিয়েছেন বারাসাত ১ নম্বরের বিডিও রাজীব দত্ত। অন্যদিকে স্থানীয়দের পাশে থেকে পরিস্থিতি মোকাবিলা করার জন্য সুর চড়িয়েছেন দেগঙ্গা তৃণমূল বিধায়ক রহিমা মণ্ডল। নোটিশের বিরোধিতা করে স্টেশন চত্বরে স্থানীয়দের সঙ্গে ধর্নায় বসেন বিধায়ক। পাশাপাশি কেন্দ্রের ষড়যন্ত্রের অভিযোগে সরব হন স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাংসদ ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার কথা বলেছেন, আমাদের নির্দেশ করেছেন, আমরা সাথে সাথে এখানে চলে এসেছি। সাধারণ মানুষের পাশে থাকাই আমাদের কর্তব্য। পুনর্বাসন তাদের এখানে করেছে ৫০ বছর আগে। বারাসাতে থাকতেন, বারাসাত থেকে এদের পুনর্বাসন এই কলোনিতে হয়েছে ১৯৮৭ সালে। আর তাদের কোনো পুনর্বাসনের দরকার নেই। এটা আমি যতটুকু মনে একটা গভীর ষড়যন্ত্র চলছে আরপিএফকে ব্যবহার করে। এটা সেন্ট্রাল গভর্নমেন্ট যে মানুষকে, এখানকার যে হিন্দু বাঙালি ওপার বাংলা থেকে যে মানুষগুলো এসেছে তাদেরকে একটা ভীত সন্ত্রস্ত করে তাদের দিকে ভোট ব্যাংকটাকে নিয়ে যাওয়ার জন্য একটা প্রক্রিয়া চালিয়েছে। এদিকে সাফাইয়ের সুর বিজেপি নেতৃত্বের গলায়। তাদের দাবি, স্থানীয়দের বিপদে ফেলে রেল কোনো পদক্ষেপ নেবে না। নিশ্চয়ই রেল তার সম্প্রসারণের কাজ ত্বরান্বিত করতে সেখানে জায়গা দরকার হবে, আর সেই জন্যই হয়তো সেটা উচ্ছেদ করছে। কারণ আপনারা জানেন যে হাসনাবাদ লাইনে ডবল লাইনের কাজ শুরু হয়েছে এবং সেটাকে আরও উন্নত মানের কী করে করা যায় সেই চিন্তাভাবনা নিয়েই হয়তো রেল এই চিন্তাভাবনা করছে। তবে কারোর যাতে জমি বা বাড়ি না ভাঙে, বা ভাঙলেও যাতে তারা পুনর্বাসন তারা পায়, আমরা নিশ্চয়ই রেলের সঙ্গে কথা বলে সেদিকটাও আমরা দেখব। একবার নয়, এই নিয়ে দ্বিতীয়বার উচ্ছেদের মুখে পড়তে হচ্ছে হেমন্ত কলোনির বাসিন্দাদের। এখন প্রশ্ন, ৫০ বছর ধরে পাত্তাই বা দেওয়া হলো না কেন রাজ্য সরকারের তরফে? রেলের উচ্ছেদ নোটিশ কার্যকর হলে কোথায় যাবে এতগুলো পরিবার? অপু শীলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।